হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপি 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা করব 24 নম্বর পুলিশ প্র্যাকটিস মক সেট। এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি ও গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা হবে খুব ভালোভাবে। তো সঠিক উত্তর হবে অপশানে HGS ধালিওয়াল। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2026 সালের ওয়ার্ল্ড লিডার্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে? নিচের কোন শহরে? নেক্সট ওয়ার্ল্ড লিডার্স সামিট যেটা 2026 সালে অনুষ্ঠিত হবে সেটি নিচের কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, লন্ডনে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটাকে ভিভিআই করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, নিচের কে প্যারিস অলিম্পিক্স 2024-এ 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ ভারতের হয়ে প্রথম পদক ব্রোঞ্জ জিতলেন? প্যারিস অলিম্পিক্স শুরু হয়েছে সম্প্রতি এবং প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে যারা যারা পদক জিতবে সেগুলো আপকামিং পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমি চেষ্টা করব আপ টু ডেট দেওয়ার জন্য। আমাদের যে ইউটিউব কমিউনিটি রয়েছে সেখানে আমি পোস্ট করে দেবো, সেগুলো একটু ফলো করবে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মানু ভাকার। মানু ভাকার নিচের ভারতের হয়ে প্রথম শুটিং এ পদক জিতলেন 10 মিটার এয়ার পিস্তলে এই বছর প্যারিস অলিম্পিক্স 2024 এবং তিনি মহিলা শুটার হিসাবেও প্রথম পদক জিতলেন এবং ব্রোঞ্জ পদক জিতেছেন। 4 নম্বর প্রশ্ন দেখো, মিন ওয়াং হ্যালুয়াং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? মিন ওয়াং ভ্ল্যাং, উচ্চারণটা খুবই খটোমটো। তো নিচের কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মায়ানমারের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পিলি 2024 পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, গণিত এবং রিজনিং এর অধ্যায় ভিত্তিক একদম ফুল মক টেস্ট এবং তোমরা থিওরি ক্লাস পাবে এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পাবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে এবং 1 আগস্ট থেকেই ব্যাচ কোর্সটি শুরু হতে চলেছে। এছাড়া 80টি প্র্যাকটিস সেট, যেখানে 3500 প্রশ্ন উত্তর পাবে একদম পরীক্ষার মতো করে। তোমরা মক প্র্যাকটিস সেট এখান থেকে করতে পারবে এবং সকলের কথা মাথায় রেখে দুটো ব্যাচ কোর্সেরই ফি খুবই খুবই অল্প রাখা হয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ ইকবাল। 6 নম্বর প্রশ্ন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি নাকি উপরের কোনোটিই নয়।
সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের ইংরেজি কি, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, ওকে। আর নিউক্লিয় বিভাজন এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, ওকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো নিচের কোনটি? চারটি অপশন রয়েছে। তো দেখো এখানে যে চারটে অপশন রয়েছে সেখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত লাগুন, লাগুন বা উপহ্রদ বলতে পারো। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং অবস্থান সম্পর্কে আমরা একটু দেখে নেব। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত, উলার হ্রদ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, সুখনা হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত, রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। এছাড়া অষ্টমুদি হ্রদ কেরালাতে অবস্থিত, সাংমোর হ্রদ সিকিমে অবস্থিত, পংগং হ্রদ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, উদয়পুর হ্রদ দেখো রাজস্থানে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো নিচের কোনটি? চারটি অপশন, টিউলিপ, ডালিয়া, র্যাফলেসিয়া নাকি সূর্যমুখী। সঠিক উত্তর হবে অপশন সি, র্যাফলেসিয়া। 8 নম্বর প্রশ্ন, রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে, অর্থাৎ নিচের চারটি দেখো জোড়ায় জোড়ায় নদীর নাম রয়েছে, তো কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে রুদ্রপ্রয়াগ? চারটি অপশন, অলকানন্দা ভাগীরথী, অলকানন্দা মন্দাকিনী, মন্দাকিনী সোনগঙ্গা নাকি মন্দাকিনী গঙ্গা। সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর দেখো অপশন বি, অলকানন্দা এবং মন্দাকিনী। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম এবং তাদের সঙ্গমস্থল কি নামে পরিচিত সেগুলো একটু দেখে নিই। অলকানন্দা ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা নন্দাকিনী নন্দা প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা পিন্দার কর্ণপ্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ নামে পরিচিত, সোম নদী এবং মন্দাকিনী সোম প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং সরস্বতী কেশব প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং ভাগীরথী দেবপ্রয়াগ নামে পরিচিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন, কিলোওয়াট আওয়ার কিসের একক? সঠিক উত্তর হবে অপশন সি, শক্তির একক। দেখো কিছু ভৌত রাশি এসআই একক সিজিএস একক দেখে নেবো। দেখো বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। চাপের এসআই একক পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তির এসআই একক জুল, সিজিএস একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কের এসআই একক হার্জ, সিজিএস এককও হার্জ। কোণের এসআই একক রেডিয়ান, সিজিএস একক রেডিয়ান। এছাড়া তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন, সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট। তাপ ধারকত্বের এসআই একক জুল পার কেলভিন আর সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। জলসমের এসআই একক কিলোগ্রাম আর সিজিএস একক গ্রাম। 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম? সঠিক উত্তর হবে অপশন এ, ভলভক্স। 12 নম্বর প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন বি, মহাবীর ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর। দেখো কিছু গুরুত্বপূর্ণ তীর্থঙ্করের নাম আমরা দেখে নেব এবং তাদের প্রতীক চিহ্ন। দেখো প্রথম যে জৈন তীর্থঙ্কর ছিলেন তিনি হচ্ছেন ঋষভনাথ, তার অপর নাম ছিল আদিনাথ, প্রতীক চিহ্ন ষাঁড়। 2 নম্বর যে তীর্থঙ্কর ছিলেন তিনি ছিলেন অজিতনাথ এবং প্রতীক ছিলেন হাতি। তারপর চলে যাব 22 নম্বর তীর্থঙ্কর, তিনি ছিলেন অরিষ্টনেমিনাথ, প্রতীক চিহ্ন ছিল শঙ্খ। 23 নম্বর তীর্থঙ্কর খুবই গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন পার্শ্বনাথ, প্রতীক চিহ্ন ছিল সাপ। এবং 24তম এবং শেষ তীর্থঙ্করের নাম ছিল মহাবীর এবং তার প্রতীক চিহ্ন ছিল সিংহ। 13 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলা সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর উপরে। নিচের কোন নদীর উপরে নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলা সৃষ্টি করা হয়েছে? ট্রিক বলে দিচ্ছি, মনে রাখবে কি করে। দেখো নাগার্জুন, নাগ এবং অর্জুন, অর্জুনের বন্ধুকে কৃষ্ণ, তো সেখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণ বা কৃষ্ণা। দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নদী এবং কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নিই। দেখো হীরাকুদ প্রকল্প মহানদীর উপর অবস্থিত উড়িষ্যাতে, তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ডে, পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর পাঞ্জাবে, ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর পাঞ্জাবে, ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটকে, ভদ্রা প্রকল্প ভদ্রা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। এছাড়া মালপ্রভা প্রকল্প মালপ্রভা নদীর উপর কর্ণাটকে, কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা নদীর উপর কর্ণাটকে, শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর কর্ণাটকে গুরুত্বপূর্ণ, শরাবতী প্রকল্প শরাবতী নদীর উপর কর্ণাটকে, মান্ডি প্রকল্প বিপাশা নদীর উপর হিমাচল প্রদেশে, নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে, পোচামপাদ প্রকল্প গোদাবরী নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা নিচের কতজন? সঠিক উত্তর হবে অপশন এ, 30 জন। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আন্তর্জাতিক ফিল্মোৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, গোল্ডেন পিকক। 16 নম্বর প্রশ্ন, বিক্রমবর্ষীয়র রচয়িতা নিচের কোন ব্যক্তি? একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বিক্রমবর্ষীয়, এর রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালিদাস। দেখো বাণভট্ট কি রচনা করেছিলেন? হর্ষ চরিত। শূদ্রক কি রচনা করেছিলেন? মৃচ্ছক টিকম। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। নাট্যশাস্ত্র রচনা করেছিলেন ভরতমুনি, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পাণিনি, রত্নাবলী রচনা করেছিলেন হর্ষবর্ধন, মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি, পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা, দায়ভাগ রচনা করেছিলেন জিমুত বাহন। নেক্সট, ভোজ প্রবন্ধ রচনা করেছিলেন বল্লাল, পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেছিলেন বরাহ মিহির, দশকুমার চরিত রচনা করেছিলেন দণ্ডিন, অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন কালিদাস। 17 নম্বর প্রশ্ন, ফিলিপিন্সের রাজধানী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই সমস্ত দেশের রাজধানীর নাম দেখে নেব। জর্ডনের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মায়ানমারের রাজধানী নাইপিদো, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, সিরিয়ার রাজধানী দামেস্ক, কাতারের রাজধানী দোহা। সৌদি আরবের রাজধানী রিয়াদ, কম্বোডিয়ার রাজধানী নমপেন, ওমানের রাজধানী মাস্কাট, ইরানের রাজধানী তেহরান, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর
নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্রে। দেখো ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক অবস্থিত। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট অবস্থিত। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় নিচের কোন স্থানে? তো পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয়ে যায় অপশন এ, অনুসুর অবস্থানে। এটা কোন দিন? 3 বা 4 জানুয়ারি। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। নিচের কোন জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, নদিয়া। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কর্কট ক্রান্তি রেখা সেটি হচ্ছে 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, সরি নর্থ নয়, হ্যাঁ নর্থ হবে, উত্তর 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, এবং এটি ভারতের মোট 8টি রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে। কিভাবে মনে রাখবে? ঠিক বলে দিচ্ছি, MMTC RJ BG। এম ফর মধ্যপ্রদেশ, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের বেঙ্গল এবং জি ফর গুজরাট। এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এটা কিন্তু একদম ইজি হয়ে যাবে মনে রাখার জন্য। নেক্সট 21 নম্বর প্রশ্ন, সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সহ্যাদ্রি পর্বত বলতে আসলে কি? পশ্চিম ঘাট পর্বতমালা। তো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আনাইমুদি। এটা কোন পাহাড়ে অবস্থিত রয়েছে? আনাই মালাই পাহাড়ে। দোদাবেতা হয়ে যাবে নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 22 নম্বর প্রশ্ন, মঙ্গলয়েডস এবং ককেসয়েড এর মিলন ক্ষেত্র নিচের কোন রাজ্য? মঙ্গলয়েডস এবং ককেসয়েডস এর মিলন ক্ষেত্র নিচের কোন রাজ্যকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, আসামকে। 23 নম্বর প্রশ্ন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, জম্মু এবং কাশ্মীরের। দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নিই। অসমে বিহু, খেলগোপাল, কোঙ্গালি, রাসলীলা। মণিপুরে রাসলীলা, মণিপুরি, কাবুই। মেঘালয়ে লাহো, নংগ্রেম। নাগাল্যান্ডে রংমা, বাম্বু। মিজোরামে খুয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য, চেরোকান। ঝাড়খণ্ডে ছৌ এবং সরহুল।
এছাড়া গুজরাটে গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাবাই। বিহারে জাতাজতিন, ঝিঝিয়া, কাজারি। হিমাচল প্রদেশে ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি, কায়াঙ্গা। কর্ণাটকে যক্ষাগন, হাততারি, সুগি, কুনিথা, লাম্বি। মহারাষ্ট্রে তামাসা, লেজিন, গাফা, দাহিকলা এবং লোভানি। 24 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে হত্যা করা হয়? তার অফিসে থাকাকালীন নিজের কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি লর্ড মেয়োকে। কত সালে? 1872 সালে। 25 নম্বর প্রশ্ন, অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণু বাহক? অ্যানোফিলিস মশকি নিচের কোন রোগটির জীবাণু বহন করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি ম্যালেরিয়া। 26, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বাহক বা তড়িৎ প্রবাহ বহনকারী হল নিচের কোনটি? পি টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বাহক বহনকারী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ধনাত্মক হোল। আর ইলেকট্রন এটা হয়ে যাবে এন টাইপের। 27 দেখো, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত? ইজি প্রশ্ন। সূত্র কি? কেলভিন স্কেল বের করতে গেলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করে থাকি। তো এখানে 300 প্লাস 273, তো কত হয়ে যাবে? 573। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 28। নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? নিচের কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন এ জাপ্তি। 29 নম্বর প্রশ্ন, অ্যান্থ্রাসাইট এক ধরনের কি? চারটি অপশন: লৌহ আকরিক, কয়লা, তেজস্ক্রিয় খনিজ নাকি ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কয়লা। অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো বা উন্নত উন্নত মানের কয়লা। কেন? এখানে 80% উপরে কি থাকে? কার্বন। 30 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে? চারটি রাজ্যের নাম রয়েছে, তার মধ্যে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি ছত্তিশগড়ে। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং কোথায় অবস্থিত সেগুলো একটু দেখে নিই। সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। মানস অভয়ারণ্য অসমে অবস্থিত রয়েছে। ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত রয়েছে। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে। এছাড়া চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত। রণথম্বর ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থান অবস্থিত। মুদুমালাই অভয়ারণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর দেখো অপশন এ, শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। দেখো বিভিন্ন ঐতিহাসিক রাজা এবং তাদের রাজধানীর কি কি নাম ছিল সেগুলো একটু দেখে নিই। দেখো শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, অশোকের রাজধানী পাটলিপুত্র, আকবরের রাজধানী ফতেপুর সিক্রি, পাল বংশের রাজধানী ছিল গৌড়, শিবাজির রাজধানী ছিল রায়গড়, লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী, পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম। সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল দিল্লি, শিশুনাগের রাজধানী ছিল বৈশালী, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ। 31 নম্বর প্রশ্ন, এন্নোর বন্দরের অপর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, কাম রাজার বন্দর হয়ে যাবে এন্নোর বন্দরের অপর নাম। 32 নম্বর প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1938 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, এই নির্বাচনটা কোথায় হয়েছিল, কোন অধিবেশনে? সেটা হচ্ছে হরিপুরা অধিবেশন। একটা গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক তার পরের বছর 1939 সাল, এটা ছিল ত্রিপুরী অধিবেশন। এখানেও সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এখানে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে? অ্যান্টি ডিফেকশন বলতে দলত্যাগ বিরোধী আইন। সঠিক উত্তর অপশন ডি, দশম তফসিল। কত সালে এসেছিল? 1985 সালে। কততম সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধন। 34 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন সি, হায়দ্রাবাদে। 35 দেখো, ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে। রক্ততঞ্চনের জন্য ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, তো এটা কি সংশ্লেষ করে এবং তার জন্য রক্ত তঞ্চিত হয়ে থাকে? 4টি অপশন রয়েছে, থ্রম্বোপ্লাস্টিন, প্রথম্বিন, ফাইব্রিনোজেন, নাকি উপরের সবগুলি? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলিকে সংশ্লেষণ করে থাকে ভিটামিন কে। 36, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, লন্ডনে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং সদর দপ্তর দেখে নেই। রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত,
এশীয় ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে। এছাড়া আইসিসির সদর দপ্তর দুবাইতে, ফিফার সদর দপ্তর জুরিফে, কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত রয়েছে। 37 সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রোনোমিটার। দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার একটু দেখে নেব। অ্যাক্সিলোরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র, অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র, অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র, অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র, ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র। এছাড়া স্পিগমোম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র, ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র, ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র। 38 হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, অ্যাটর্নি জেনারেলকে। 39 স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। অর্থাৎ 1947 সাল। সঠিক উত্তর হবে অপশন বি, জেবি কৃপালিনী। 40 ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে নিচের কি বলা হয়ে থাকে বিজ্ঞানের ভাষায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কসমোলজি বলা হয়ে থাকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের 50 দিনের চ্যালেঞ্জ কোর্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে এবং 80টি প্র্যাকটিস সেট আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।